আপনারা অন্তর্বর্তীকালীন সরকার যে পে কমিশন গঠন করেছেন, সেই পে কমিশনের যে কষ্ট, এতদিনের যে শ্রম, সেটা সার্থক করার জন্য, ইতিহাস সৃষ্টি করে রাখার জন্য আপনারা ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করুন। প্রয়োজনে বাস্তবায়ন আমাদেরকে আরো 6 মাস পরে দেন, কোনো সমস্যা নাই। 1 জানুয়ারি থেকে কার্যকর দিন এবং আগামী জুলাইতে যে বাজেট হবে, সেই বাজেটে প্রয়োজনে আমাদেরকে ইমপ্লিমেন্ট করুন এবং এই 6 মাসের এরিয়া দিন, তাতেও আমরা রাজি আছি। কিন্তু আমরা এই সরকারের আমলে গেজেট চাই। আপনারা গেজেটটা জারি করুন। আপনারা কষ্ট করে যে পে কমিশন গঠন করেছেন, সেই পে কমিশনের সার্থকতা আপনারা সফল করে যান। অন্তর্বর্তীকালীন সরকার যখন পে কমিশন গঠন করেছেন, সেই পে কমিশন বাস্তবায়ন করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করে যাক, এদেশে 18 লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়ে যাক। 18 লক্ষ মানুষই এই পে কমিশনকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাহবা দিবে এবং দোয়া করবে। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আজকে কষ্টে আছে, দুঃখ কষ্টে আছে, কারো কাছে বলতে পারে না যে তারা কতটা কষ্টে আছে। আপনারা একটা জিনিস শুনে খুশি হবেন যে নবম পে কমিশন কিন্তু তাদের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। নবম পে কমিশন যথাসময়ে তাদের এই পে কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা দিবেন বলে আমরা আশাবাদী। এবং যতদূর জানি আগামীকালকেও হয়তো নবম পে কমিশনের একটা মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। হবে কিনা জানি না, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেশের একটা ক্রান্তিকাল পরিস্থিতির সময়, যার কারণে আজকে হয়নি, হয়তো আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অনেকেই হতাশ হচ্ছেন পে স্কেল নিয়ে। আমি কিন্তু হতাশ নই, কেননা পে স্কেল দেওয়ার জন্যই কিন্তু পে কমিশন গঠন করেছেন সরকার। তো সরকারের যদি ইচ্ছাই থাকতো যে না, পে স্কেল তারা দিবেন না, তাহলে কিন্তু ওই 15% বিশেষ ভাতা দেওয়ার পরই তারা থেমে যেতেন। পে কমিশন গঠন করার দরকার ছিল না। সরকার যেহেতু পে কমিশন গঠন করেছেন, অবশ্যই পে কমিশন আমাদেরকে উপহার দিবেন। তবে সরকারের কিছু মেকানিজম রয়েছে, সরকারের উপরে কিন্তু রাজনৈতিক কিছু চাপ রয়েছে, যার কারণে সরকারের থেকে কিছু কিছু নীতি নির্ধারক আছে, যেমন অর্থ উপদেষ্টা মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলে ফেলেন। হয়তো তার পিছনেও কিছু ইঞ্জিনিয়ারিং রয়েছে, কিছু মেকানিজম রয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু আবার এই কথাও বলেছেন যে সরকারি কর্মচারীদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা কিন্তু ডিসেম্বরের 15 তারিখের একটা আলটিমেটাম বিভিন্ন সংগঠনের মাধ্যমে থেকে দেয়া হয়েছে যে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা দেখব। এর মধ্যে যদি আমাদের পে স্কেল বা পে স্কেলের গেজেট প্রকাশ না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হব। তার আগে কিন্তু আসলে কোনো আন্দোলন করার সুযোগ নেই। প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে, হুট করে কোনো কাজ কিছু করা যায় না। হ্যাঁ, তবে আপনারা যার যার জায়গা থেকে দাবি আপনাদের চালিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে গতকালকে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পে স্কেলের দাবিতে মানববন্ধন হয়েছে। আমার রেলওয়ের যে ঈশ্বরদী পাকশি বিভাগ, সেখান থেকেও তারা বিভিন্ন সংগ্রাম করছে। সেখান থেকেও তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে রেলের চাকা বন্ধ থাকবে। আরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা চাই সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি হোক, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়, কোথাও যেন কোথাও মানে আপনারা দাবি করবেন। দাবি করাটা আমাদের নৈতিক অধিকার, দাবি করাটা আমাদের মৌলিক অধিকার, কিন্তু সেই দাবিটা করতে গিয়ে যাতে ক্ষতি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সরকারের প্রতি আস্থা রাখতে হবে, পে কমিশনের প্রতি আস্থা রাখতে হবে, যাতে পে কমিশন সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে। তবে অবশ্যই কিন্তু আমাদের থেকে একটা ডেডলাইন দেয়া আছে যে ডিসেম্বরের 15 তারিখ আমরা বলেছি
বিভিন্ন সংগঠন ডেডলাইন দিয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মচারী কল্যাণ মানে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ভাইও কিন্তু একটা ডেডলাইন দিয়েছে। সেই সাথে যে বিভিন্ন সংগঠন যারা বিভিন্ন সময়ে সভা সেমিনার করে তারাও কিন্তু একটা ডেডলাইন দিয়েছে যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা দাবি বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব। কিন্তু আমরা মনে করি সারা দেশ থেকে যেভাবে সুশৃঙ্খল ভাবে এখন কর্মসূচি পালন করা হচ্ছে, এই কর্মসূচিগুলি যদি বিভিন্ন জায়গা থেকে চলতে থাকে তাহলে অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট পাবো বলে আমরা আশা করি। তবে একটা জিনিস তারই সাথে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা সরকারি কর্মচারী, একজন গার্মেন্টস কর্মী বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা সরকারি না, যেমন আউটসোর্সিং এ যারা আছে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, বিভিন্ন ইয়েতে যারা আছে, তারা যেটা করতে পারে আমরা সরকারি কর্মচারীরা সেটা করতে পারি না। আপনারা এমন কিছু করবেন না যে কাজটা করতে গিয়ে নিজের উপরে হুমকি আসে। আমি আব্দুল মালেক আপনাদের 18 লক্ষ কর্মচারীদের দাবি বাস্তবায়ন করার কথা বলতে গিয়ে আমি সাময়িক সাসপেন্ড হয়েছিলাম। এটা ইতিহাস হয়ে থাকবে। এটা আপনারা মনে রাখবেন যে একজন আব্দুল মালেক পে স্কেল বাস্তবায়নের জন্য কথা বলতে গিয়ে সাময়িকভাবে বরখাস্ত হয়েছিল। এটা আপনাদের কাছে ইতিহাস করে রাখবেন এবং এক্সাম্পল করে রাখবেন, এবং এই শিক্ষাটা প্রতিটা সংগঠনের নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যখন একটা কর্মসূচি হয় বা একটা দাবি বাস্তবায়ন করতে হয় তখন মাঠে অনেক কর্মচারীরা নামবে, তাদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে। আরে ভাই, আপনার চাকরি যদি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? আর পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে সবাই এক সময় পাবে, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা দাবি করব, কিন্তু দাবিটা এমন ভাবে আমাদেরকে করতে হবে যাতে সরকারও বাঁচে, আমরাও বাঁচি। আমরা বাঁচলাম, সরকার বাঁচলো না, তাহলে তো আর হইল না। সরকার বাঁচলো, আমরা বাঁচলাম না, তাহলে তো আবার সরকার থাকবে না। এজন্য সরকার এবং আমরা সবাইকে টিকে থাকতে হবে। আমাদেরকে বাঁচাতে হলে সরকারকে দরকার হবে, আবার সরকারের টিকে থাকতে হলে আমাদেরকে সরকারের দরকার হবে। বাংলাদেশের যে সকল সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু সরকারের উন্নয়নের চাকা অব্যাহত রাখে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু এই আমরা রাষ্ট্রের উন্নয়নের কাজে অংশ নিয়ে থাকি। আপনারা দেখেন যে আজকে পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সদস্য যারা আছেন, র্যাবে যারা আছেন, প্রত্যেকেই কিন্তু কষ্ট করছেন। গোয়েন্দা সংস্থায় যারা আছেন, আপনার এই যে এনএসআই, তারপরে ডিজিএফআই যারা আছেন, সবারই কিন্তু পরিবার আছে, সবারই বেতন বৃদ্ধি দরকার, সবাই চায় পে স্কেল হোক। কিন্তু ডিফেন্সে চাকরি করার কারণে তারা সামনে এসে কিছু বলতে পারে না। তাদের পক্ষ হয়ে আমরা কথা বলি, বিভিন্ন সংগঠন কথা বলে। আমাদের নিরাপত্তা দেওয়াটাও আপনাদের জন্য জরুরি। আমরা যারা দাবি বাস্তবায়নের জন্য কথা বলি, আমরা যারা দাবি আদায়ের জন্য সংগ্রাম করি, আন্দোলন করি, আমরা এই আন্দোলন বাস্তবায়ন হলে, এই দাবি বাস্তবায়ন হলে আমরা যেভাবে ভোগ করব, ঠিক আপনারাও কিন্তু এই দাবিটাই ভোগ করবেন। যারা পুলিশে আছেন, গোয়েন্দা আছেন, র্যাবে আছেন, পুলিশে আছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, সবাই ভোগ করবেন। আবার ঠিক তদ্রূপ আমাদেরকে যারা শাস্তি দেন, এ ধরুন আমাকে যারা সাসপেন্ড করেছেন, পে স্কেল বাস্তবায়ন হলে তারাও কিন্তু ভোগ করবেন। কিন্তু শাস্তিটা পেলাম শুধু আমি একা, তাই না? শাস্তিটা পেলাম শুধু আমি একা। আর এই দাবিটা বাস্তবায়ন হলে কিন্তু যারা আমাকে শাস্তি দিয়েছেন তারাও সুবিধাটা ভোগ করবেন। তাতে আমার কোনো দুঃখ নেই। আমরা চাই আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, তবে অবশ্যই সেটা একটা সুশৃঙ্খলের মধ্য থেকে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে। কারণ আমাদেরকে সরকারকেও বাঁচাতে হবে। সরকারের আর্থিক সক্ষমতা কতটুকু আছে
সেটাও আমাদেরকে ভাবতে হবে। একটা কথা মনে রাখবেন, একটা পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিশাল অঙ্কের একটা বাজেটের প্রয়োজন, বিশাল অঙ্কের একটা বাজেটের প্রয়োজন, যে বাজেটটা হয় প্রতি বছর জুন জুলাইতে। যেমন গত জুন জুলাইতে সে বাজেটটা হয়ে গেছে, এখন আরেকটা বাজেট সেটা হবে আগামী জুন জুলাইতে। এখন ডিসেম্বরে যে সংশোধিত বাজেট হবে, সেই সংশোধিত বাজেটে এত বিশাল আকারের বাজেট নাও হতে পারে। কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, যদি সরকারের আর্থিক সক্ষমতা না থাকে, এই মুহূর্তে ডিসেম্বরে যদি সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা নাও যায়, তবুও আপনারা গেজেট প্রকাশ করুন। কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য